মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইরানের উপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া ও আঞ্চলিক অস্থিরতার আশঙ্কায় দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার তেহরানে হামলার খবর প্রকাশের পরপরই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় দূতাবাস প্রাঙ্গণে কর্মরত কূটনৈতিক ও প্রশাসনিক কর্মীদের নির্ধারিত সুরক্ষিত আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। কাতারে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশন কেবল তাদের নিজস্ব কর্মীদের নয়, দেশটিতে অবস্থানরত সাধারণ মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে। দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সবাই যেন নিরাপদ স্থানে অবস্থান করেন, অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলেন এবং স্থানীয় নিরাপত্তা সংস্থার নির্দেশনা অনুসরণ করেন। কাতারে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, বিশেষ করে আল উদেইদ বিমান ঘাঁটি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার অন্যতম কেন্দ্র। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এসব স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। এর আগে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে সতর্কতা জারি করা হয়েছে, আকাশসীমা পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে এবং একাধিক দেশে সাইরেন বাজানো ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, কূটনৈতিক মিশনের কর্মীদের সরিয়ে নেওয়ার মতো পদক্ষেপ পরিস্থিতির গুরুত্বই তুলে ধরে। যদিও এখন পর্যন্ত কাতারে সরাসরি হামলার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবুও সম্ভাব্য ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্র আগাম প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে আঞ্চলিক পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। সংশ্লিষ্ট দেশগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং নতুন কোনো সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।